প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুরুদাসপুরের আনন্দনগরে আসব অথচ মাহমুদ ভাইয়ের বিখ্যাত নিহারি খাবো না, তা কি কখনো সম্ভব? এই যে বিকেল অথবা রাত যতবারই বলুন, মাহমুদ ভাইয়ের নিহারি মানেই ভরপুর স্বাদ আর খাঁটি গমের রুটি দিয়ে চেটেপুটে খাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। এখন যদি ভাবেন, আরে ভাই, নিহারির জন্য এত হাইপ কেন, তাহলে বলি, একবার যদি ভুলবশত হলেও আপনি খেয়ে ফেলেন তাহলে নিজেই বুঝতে পারবেন। এই দোকানের নিহারির এমন জনপ্রিয়তা যে দেরি করে এলেই ঠেলা, মানে আগে আসলে আগে পাবেন নীতিতে চলে দোকান। আসরের নামাজের পরপরই ভিড় জমে যায়। যারা আগে আসে তারা পায় সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মজার পিসের নিহারিটা। প্রায় 2 বছর আগে এই দোকান নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম। তারপর কি হলো, আমরা ভিডিওর পরে তো মনে করেন আল্লাহ দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ। মাহমুদ ভাই নিজেই বলেন, সেই ভিডিওর পর থেকেই নিহারির জনপ্রিয়তা যেন রকেটের গতিতে বেড়ে গেল। কিন্তু আমি বলি, ভাই, প্রমোশনের জন্য কিছু করে নাই। আসল কথা কি জানেন? ভালো জিনিসের কদর নিজে থেকেই বেড়ে যায়। আর গুরুদাসপুরের মধ্যে স্বল্প দামে এত সুস্বাদু খাবার, বাহ, সত্যিই বিরল। আমার সহকর্মী আব্দুস সালাম ভাই খুব মজা করে, খুব তৃপ্তি নিয়ে চেটেপুটে খাচ্ছে নিহারি, দেখলেও ভালো লাগে। আর আমি তো নিহারির ঝোলের ঝাঁজে চোখের জলে মুখের জলে একাকার অবস্থা। আচ্ছা, আগে শুনতাম যে গরুর চামড়া এবং হাড় বাকল সবকিছু নাকি ফেলে দেওয়া হতো। তাহলে এই গরুর নিহারি খাওয়ার প্রচলন কবে থেকে শুরু হলো? গরুর নিহারির ইতিহাস বেশ পুরনো। গরুর নিহারি খাওয়ার ইতিহাস মোগল আমল থেকে শুরু। মূলত সৈন্যদের সকালের খাবার হিসেবে রাতে ধীরে ধীরে রান্না করে সকালে পরিবেশন করা হতো, যাতে মাংস নরম ও পুষ্টিকর হয়। পরবর্তীতে এটি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। পুরান ঢাকার নিহারি বিশেষভাবে প্রসিদ্ধ। সাধারণত গরুর পা, হাড় ও মাংস দিয়ে তৈরি হয় এই খাবারটি। ঘন মশলা ও ধীরে ধীরে আঁচে রান্নার জন্য সুস্বাদু হয়ে ওঠে এটি।